السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم। সমস্ত প্রশংসা গুণগান ও তারিফ সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবারও নতুন একটি হিজরি সন দান করেছেন 1445 হিজরি। শুকরিয়া আদায় করি সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে জুমার দিন মাগরিবের পূর্বে আসর সালাতের পর বরকতময় সময়ে মুহররম মাস এবং সে মাসে আমাদের করণীয় কর্তব্য সম্পর্কে কিছু বলার এবং আমাদের সকলকে শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন, যিনি এই শুক্রবারের দিন বেশি বেশি তার প্রতি দুরূদ ও সালাম পাঠ করার জন্য, পেশ করার জন্য উদ্বুদ্ধ করেছেন, এবং যিনি জুমার দিন সূর্য অস্তমিত হওয়ার পূর্বে একটি সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার কথা বলেছেন, কারণ সে সময়টি দোয়া কবুলের সময়। তো ঠিক আজকে যখন আপনাদের সাথে আমি কথা বলছি, সৌদি আরবের সময় অনুযায়ী প্রায় 5:30, যে সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল সেই সময়, যে সময়ের ফজিলত আমাদের প্রিয় নবী বলেছেন, তাই আমরা সকলেই নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সম্মানিত সুধীবৃন্দ ও আমার প্রিয় ভাই ও বোনেরা, যেমনটি আপনারা আমাদের বিষয় সম্পর্কে অবগত হয়েছেন, চেষ্টা করব কিছুটা মুহররম মাস এবং চেষ্টা করব কিছুটা এই মুহররম মাসের করণীয় সম্পর্কে কিছু বলার। ওয়াবিল্লাহি তৌফিক। এতে কোনোই সন্দেহ নেই যে আল্লাহ রাব্বুল আলামিন এর নিকটে 12টি মাসের মর্যাদা অপরিসীম, অনেক বেশি এবং অনেক গুরুত্বপূর্ণ। সবই আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত মাস, কারণ এই মাসগুলি, এই তারিখগুলি, এই দিনগুলি আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দান করেছেন, যাতে করে আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারি, পরিচালিত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই নিয়ামতকে এই দুনিয়ার বুকে যথাযথভাবে উপভোগ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর আনুগত্যকে স্বীকার করে আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা যেন আমাদের সময়টাকে অতিবাহিত করতে পারি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দিবস, এই মাস, এই রজনী আমাদেরকে দান করেছেন। ফালিল হামদু ওয়াল মিন্নাহ। কিন্তু এই 12টি মাসের মধ্যে 4টি মাস রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিক দিয়ে যেমন মর্যাদাপূর্ণ, অপর দিক দিয়ে এই 4টি মাস হচ্ছে নিষিদ্ধ ঘোষিত মাস। মর্যাদাপূর্ণ এই জন্যই
যে 4টি মাসের মধ্যে এমন কিছু ইবাদত বন্দিগে রয়েছে, এমন কিছু আল্লাহ প্রদত্ত তাকে নৈকট্য লাভের জন্য কিছু পদ্ধতি রয়েছে যা কিনা অন্য মাসগুলিতে পাওয়া যায় না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন রজব মাস, এটি উমরার জন্য অনেক সময় পূর্ব জাহিলিয়াতের সময় সে সময় মানুষেরা উমরা করার জন্য এটাকে তারা আসতো যেত, এবং ধারাবাহিকভাবে যেমন জিলকাদা, জিলহজ, মুহররম এই মাসগুলি হজের মাস বলে গণ্য হয়ে থাকে, এবং জিলহজ মাসের হজ, এখানে কিছু রোজা, সিয়াম এবং মুহররম মাসের সিয়াম ইত্যাদি অনেক কিছু পাওয়া যায় যা কিনা অন্য অন্য মাসগুলিতে এভাবে পাওয়া যায় না। সবচেয়ে বড় কথা হলো এই যে 4টি যে মাস রজব সেটা আলাদা, আর ধারাবাহিকভাবে জিলকায়দা, জিলহজ্জা এবং মুহররম 3টি এই মাসগুলি এজন্যই নিষিদ্ধ যে এই মাসগুলিতে গণ্ডগোল, মারামারি, যুদ্ধ, বিগ্রহ, যত রকমের অশান্তি সৃষ্টির উপকরণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষিত ছিল সেই পূর্ব থেকেই। সুতরাং এই মুহররম মাস, বিগত জিলহজ মাস, তার পূর্বে জিলকাদা মাস, তারও পূর্বে রমজানের পূর্বে শাবানের পূর্বে রজব মাস, এগুলো অত্যন্ত মর্যাদাপূর্ণ মাস আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। মুহররম মাস, বিশেষ করে মুহররম মাস, এটি অত্যন্ত প্রসিদ্ধ আলোচিত একটি মাস মুসলিম ইতিহাসে এবং ইসলামের ইতিহাসে, এবং আমাদের পূর্বে যে দিন ছিল সে দিনেও এই মাসটির গুরুত্ব এবং মাসটির মধ্যে একটি দিবস রয়েছে, সেই দিবসের গুরুত্ব অত্যন্ত বেশি এবং অত্যন্ত মানে ব্যাপকভাবে প্রচলিত। আমরা যেমনটি জানি যে আমাদের পূর্বে, অর্থাৎ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন আমাদের রাসূল মুসা আলাইহিস সালামকে। আমরা সকলেই জানি যে মুসা আলাইহিস সালাম তিনি এমন একটা সময়ে তার রিসালাত এর দায়িত্ব পালনের জন্য নির্দিষ্ট হয়েছিলেন, আদিষ্ঠিত হয়েছিলেন, যখন ফেরাউনের রাজত্ব কায়েম ছিল। আমরা সকলেই জানি যে একটা সময় এ ফেরাউন বানু ইসরায়েলকে, মুসা আলাইহিস সালামের কওম, তার অনুসারী যারা ছিলেন বানু ইসরায়েল, তাদেরকে হত্যার জন্য এবং তাদেরকে সমূলে উৎপাদন করার জন্য ষড়যন্ত্র করে এবং তাদের পিছু ধাওয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে, এই 10ম দিনে তাকে এবং তার কওম বানু ইসরায়েলকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। এই মুহররম মাসের ফজিলত সম্পর্কে, এ মাসের করণীয় সম্পর্কে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের সকলকে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন, আফজালুস সিয়ামি বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম, সর্বোত্তম সিয়াম বা রোজা হচ্ছে রমজান মাসের পরে মুহররমের রোজা বা মুহররমের সিয়াম। জাহিলিয়াতের জামানায়ও আরবরা এই মুহররম মাসে তারা রোজা রাখত, এমনকি আশুরার রোজাও তারা রাখত। বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায় যে সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দাওয়াতের কাজ আরম্ভ করলেন, রোজা ফরজ হওয়ার পূর্বেও তিনি সবাইকে এই আশুরা রোজা রাখতে বলতেন এবং আশুরা রোজা রাখা হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
তিনি যখন সিয়ামে রমাদানকে ফরজ করলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে ব্যক্তি চাইবে সে রোজা রাখতে পারে, যদি কেউ চায় যে রোজা রাখবে না রোজা ছাড়তে পারে, এতে কোনো সমস্যা নাই। সুতরাং এই রোজার বৈশিষ্ট্যটাই হচ্ছে মুহররমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। মুহররম মাসের সবচেয়ে বড় মর্যাদা এবং ইজ্জত এবং সম্মান এবং মর্যাদাই হচ্ছে সিয়াম। কেন হবে না? কারণ সিয়াম এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্য দিয়ে একজন মুসলমান তার বিগত সমস্ত গুনাহ খাতাকে আল্লাহর কাছ থেকে মাফ করাইতে পারে। আমরা যদি লক্ষ্য করি তো দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামটাকে এত বেশি মহব্বত করেন, এত কিছু ভালোবাসেন, যা অন্য অন্য ইবাদতের চাইতেও অনেক কি বেশি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আস-সিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা আমার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই রোজা রাখে এবং এর বিনিময়ে আমি দেব। কারণ অন্য অন্য যত আমল আছে সেই আমলে রিয়া বা সুমআ, লোক দেখানো, লোক শোনানো, হয়তো কিছু আমল ঢুকে যেতে পারে, কিন্তু সিয়াম এত সহজ নয়। সে ফজর থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা, খাহেশা নাফসানিয়া থেকে বিরত থাকা এবং হালাল স্ত্রীর সাথে যৌন সম্ভোগ হতে বিরত থাকা, এটি চারটিখানি ব্যাপার নয়। শুধুমাত্র তারাই পারবে যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সিয়াম সাধন করে, তাদের দ্বারাই কিন্তু সিয়াম পালন করা সম্ভব। কেননা প্রত্যেকেই জানে যে আমি ঘরের দরজা বন্ধ করে যদি পানি পান করি আমি আর রোজাদার থাকলাম না। তাই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সোমবারের দিন, বৃহস্পতিবারের দিন সিয়াম রাখতেন, রোজা রাখতেন, এই জন্যই যাতে আল্লাহ রাব্বুল আলামিন তার করুণ মুখটি দেখে তার জীবনের সব কিছুকে ক্ষমা করেন। যদিও তিনি মাসুম আনিজ যুনুব ছিলেন, গুনাহ থেকে তিনি পাক ও পবিত্র ছিলেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়ামকে উদ্বুদ্ধ করতে, যে নফল সিয়ামকে উদ্বুদ্ধ করতে, যে কোনো সময় যে কোনো ব্যক্তি যদি রোজা রাখে তাকে সে উদ্বুদ্ধ করতে যে বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে তার থেকে 70 বছরের দূরত্বে রাখেন। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, এই মুহররম মাস। কারণ এর মাসের সিয়ামের ফজিলতি অনেক রয়েছে। উপরন্তু এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরা রোজা সম্পর্কে উদ্বুদ্ধ করতে যে একটি বিশাল বড় ফজিলত, বিশাল বড় একটি সুসংবাদ তিনি দিয়েছেন। তিনি সেই সুসংবাদটি দিয়ে তিনি বলেছেন যে যদি কোনো ব্যক্তি, যেমন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আন সিয়ামি ইয়াউমে আশুরা, আশুরা রোজা সম্পর্কে। যখন তাকে জিজ্ঞেস করা হলো তখন উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা বিশাল বড় সুসংবাদ দিলেন। বললেন, ইউকাফিরু আসসানা আল্লাতি কাবলাহা, কোন বর্ণনা সে আল মাজিয়া, অর্থাৎ এই একটা দিন রোজা রাখলে অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি আমরা উপলব্ধি করতে পারছি না। সেজন্যই এই সিয়াম আশুরা রোজা পালনটাই হচ্ছে, এবং এই মাসে বেশি বেশি রোজা রাখাটাই হচ্ছে মুহররম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি দিক। সুতরাং আমাদের করণীয় হচ্ছে যে এই মাসে আমরা রোজা রাখব, বিশেষ করে আমরা আশুরার যে রোজাটি সেটি আমরা রাখব। এখন এই আশুরাকে কেন্দ্র করে আমরা কিছু কথা বলতে চাই, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে যে বিষয়টি সবচেয়ে বেশি হাইলাইট হওয়ার কথা ছিল সেটি ছিল সিয়াম ইয়াউমে আশুরা,
আশুরাকে কেন্দ্র করে রোজা রাখা বা মুহররম মাসের ব্যাপক রোজা এবং সিয়াম পালন করা। কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন লিখনের মাধ্যমে, বিভিন্ন জনের আলোচনার মধ্য দিয়ে তারা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর এই সুন্নাতকে, এই নফল আমলটিকে ডিভাইড করে তারা একটি নির্দিষ্ট ঘটনা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতকে কেন্দ্র করে ব্যাপকভাবে ফলাও করে থাকেন এবং আশুরাকে সে কারবালার সাথে সীমাবদ্ধ করে দেন। আসুন আজকে আমরা কিছু কথা এই ব্যাপারে জানার কি করি, আমরা চেষ্টা করি। এতে কোনোই সন্দেহ নাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান এবং হুসেন দুজনকেই তিনি এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন যা কল্পনার বাইরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি নামাজ দাঁড়াতেন, কখনো হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসতেন। এরপরে রাসূল যখন রুকুতে যেতেন, রাসূলের পিঠে চড়ার চেষ্টা করতেন। আবার রাসূল যখন সিজদায় যেতেন, তখন তিনি তার ঘাড়ের উপরে বসে ঘাড়ের উপর। একদিন এমনটি ঘটেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেছেন, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের ঘাড়ের উপর, পিঠের উপরে তিনি বসে আছেন গলা ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সিজদা থেকে উঠছেন না। একজন সাহাবী তিনি একটু মাথা ছেড়ে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেরি করছেন, তার পিঠের উপরে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। যাই হোক, নামাজ যখন শেষ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি সিজদা এত লম্বা করলেন? তখন তিনি উত্তরে বললেন যে আজকে আমার তিনি সবসময় হাসান এবং হুসেনকে ইবনি বা সন্তান বলে সম্বোধন করতেন, যে আমার পিঠে চড়েছিল সিজদায়, আমি চাইনি যে তাকে ওই মুহূর্তে আমি তাকে হটিয়ে দিই বা নামায় দিই, আমি একটু বেশি অপেক্ষা করলাম যাতে সে তার তৃপ্তিটা সে পেয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন যে আমার এই সন্তানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটি মিলন ঘটাবেন, অর্থাৎ দুই দলকে একত্রিত করবেন। আমুল জামা বলা হয়, আল্লাহু আকবার। সেটি ঘটেছিল। এমনকি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নাতি ঘরে হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলেছেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এই দুজন হচ্ছে যুবকদের জান্নাতে যুবকদের সর্দার। আল্লাহু আকবার। এতে কোনো সন্দেহ নাই। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী ছিলেন। আল্লাহু আকবার। অত্যন্ত প্রিয় ছিলেন, রাসূলের দৌহিত্রী ছিলেন, কোনো সন্দেহ নেই। এবং তারা সাহাবা ছিলেন। কিন্তু এই আশুরার যে প্রেক্ষাপট, এটি লম্বা একটি ইতিহাস। তার আগে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে, মনে রাখতে হবে যে ইসলাম ধর্ম আবেগ দিয়ে নয়, বরঞ্চ ইসলাম ধর্ম বিবেক দিয়েই কি এটাকে এবং দলিলের মাধ্যমে, দলিল এবং বিবেক দিয়ে ইসলামের প্রতিটি বিষয়কে নির্ণয় করতে হবে। হ্যাঁ, এটা অত্যন্ত দুঃখজনক, কষ্টদায়ক এবং বড় ট্র্যাজেডি যে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে ঘটনাটি ঘটানো হয়েছিল কারবালার প্রান্তরে, ফুরাতের পাদদেশে, সেটি অত্যন্ত কষ্টদায়ক, হৃদয় বিদারক এবং কালক্রমে ঘটনাচক্রে সেই দিবসটিও ছিল মুহররম মাসের 10 তারিখ। সে দিবসটিও ছিল মুহররম মাসের কি 10 তারিখ। আমরা সকলেই এর ইতিহাস জানি। কেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে তিনি কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন? কারা তাদেরকে আহ্বান জানিয়েছিলেন? কারা তাকে চিঠি লিখেছিলেন এবং কারা তাকে আসতে বলেছিলেন? এবং তিনি যখন
কুফা কারবালার প্রান্তরে, ফুরাতের প্রান্তরে পৌঁছলেন, কারা তার সাথে গাদ্দারি করেছিলেন, এবং তিনি যে ইয়াকে পাঠিয়েছিলেন ইয়ের জন্য, কে বলে আপনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে, কিভাবে তারা সেখানে হয়ে যায়, শাহাদাত বরণ করে, এবং যারা ডেকেছিল তারা কিভাবে কুফার যিনি গভর্নর ছিলেন ওবায়দুল্লাহ বিন জিয়াদ, তার সাথে হাতে হাত মিলিয়েছিল। ইতিহাস আমরা সকলেই জানি। এবং ওবায়দুল্লাহ বিন জিয়াদ তিনি কেন, কিসের উদ্দেশ্যে ঘেরাও 4000 সৈন্য দিয়ে ঘেরাও করেছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং তার পরিবারকে, যাদের সংখ্যা মাত্র অল্প কিছু ছিল। এবং যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফিরে আসতে চাইলেন, অথবা শামে ইয়াজিদ ইবনে মুআবিয়া এর কাছে যেতে চাইলেন, কেন তাকে বাধা দেওয়া হয়েছে, কারা বাধা দিয়েছিল এবং কারা, এই ইতিহাস আমরা সকলেই জানি। কিন্তু সঠিক ইতিহাসকে অনেকেই বিভ্রান্ত করে, ডিভাইড করে, বিশেষ করে যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার জন্য ষড়যন্ত্রকারী এবং দায়ী, তারা নিজেদেরকে সেফ জোনে রাখার জন্য মিথ্যা বানাওয়াটে কিস্সা কাহিনী এমনভাবে ব্যাপকভাবে প্রচার করেছে, যার যে মিথ্যা থেকে আজকেও আমরা অনেকেই বের হয়ে আসতে পারি না। তাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সালাফে সালেহিনগণের এই বিষয়টিকে নিয়ে সুন্দর একটি আছে, সেটি হলো এই যে আমরা বিশেষ করে, যেহেতু এটি ঘটনা ঘটেছিল ইয়াজিদ ইবনে মুআবিয়ার শাসনকালে, এবং অত্যন্ত ট্র্যাজেডি, তিনি ছিলেন সে সময় শামে, আর যেটা করেছিল কুফায় যিনি গভর্নর ছিলেন ওবায়দুল্লাহ বিন জিয়াদ, তার তত্ত্বাবধান নেতৃত্বে, ফলে তার সম্পর্কে যে অনেকগুলি মন্তব্য করা হয়, কিছু ভালো মন্তব্য রয়েছে, মন্দ মন্তব্য রয়েছে, এবং সেজন্য উলামাগান জেনে বলেন, মধ্যম পন্থা অবলম্বন করে তারা বলেন যে আমরা এই বিষয়টিকে নিয়ে এত বেশি হাইলাইট করব না, বরঞ্চ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এটা সুপ্রদ আমরা করে দেব, এবং সেটাকে সুপ্রদ করে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হলেন আহকামুল হাকিমিন, আল্লামুল গুয়ুব, ফলে সেটার ব্যাপারে আমরা কোনো মন্তব্য না করি। অনুরূপভাবে অনেকেই ইয়াজিদ ইবনে মুআবিয়াকে কেউ, মানে যে সকল মন্দ বক্তব্য, কেউ ভালো কেউ মন্দ, সেখানেও আমরা না যেয়ে, না আমরা তাকে গালিগালাজ করব, না আমরা তাকে সালেহিনদের মতো মহব্বতের কথা আমরা বলবো, আমরা সেই ব্যাপারেও কি থাকবো, আমরা যতটুকু সম্ভব আমরা চুপ থাকার আমরা চেষ্টা করব। এটা হচ্ছে হকপন্থী, মধ্যমপন্থী আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ওলামা এবং সালাফে সালেহিনগণের একটি আদর্শ। ফলে ইসলামের ইতিহাসে অনেক বড় বড় ঘটনা ঘটে গেছে, অনেক কিছু হয়েছে, কিন্তু ইসলাম আজও রয়েছে এবং কিয়ামত পর্যন্ত তা বাকি থাকবে। যে ধরনের কর্মকাণ্ড করবে সে তার ফল কি করবে, ভোগ করবে। হ্যাঁ, সুতরাং আমাদেরকে এই বিষয়টি অত্যন্ত সতর্কতার সাথে কি করতে হবে, হ্যান্ডেলিং আমাদের করতে হবে। সুতরাং আমরা যেন এমন কিছু এই মুহররম মাসে না করি, যে কাজটি করলে দেখা গেল যে মুহররম মাসের যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্যটা থেকে আমরা কিন্তু বঞ্চিত হয়ে যাব, বরঞ্চ গুনাহ এবং পাপের আমরা ভাগীদার হয়ে যাব। যেমন মুহররমকে কেন্দ্র করে আমাদের দেশে, বিশেষ করে ভারত উপমহাদেশে যে সকল কর্মকাণ্ডগুলি ব্যাপকভাবে প্রচলিত, সেটি গর্হিত, বিদআত এবং শরীয়ত বিবর্জিত, এবং যেটা গ্রহণীয় নয়। যেমন এই মুহররমের এই সময় আসলে তারা অনেকে হালুয়া রুটি বিতরণ করে থাকে, তাজিয়া করে থাকে, মাতম করে থাকে, এবং লাঠি খেলার আয়োজন করে। তার সাথে সাথে এই মুহররম মাস আসলে
অনেকে দেখা যায় এই কালো পোশাক পরিধান করে, বিবাহ শাদীর আয়োজন করে না, বিবাহ শাদী দেয় না এবং ভালো কোনো কিছু করে না। এবং অনেকেই ঢালাওভাবে ইয়াজিদ ইবনে মুআবিয়াকে গালি দিয়ে থাকে। শুধু তাই নয়, আহলে বাইত এর মহব্বতের নামে জালিলুল কদর সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে গালিগালাজ করে থাকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, অসংখ্য সাহাবাদেরকে তারা গালিগালাজ। এতে কোনো সন্দেহ নাই এই কাজটি যারা করে তারা নিজেদেরকে শিয়া বলে দাবি করে, অথচ ইতিহাস প্রমাণ করে যে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা গাদ্দারি করেছিল তারা ছিল ওই কওমের লোকেরাই। নিজের দোষকে অন্যদের ঘাড়ে চাপানোর জন্যই তারা এই কাজগুলি করে। শুধু তাই নয়, 10ই মুহররমকে কেন্দ্র করে, বিশেষ করে কারবালার ঘটনাকে কেন্দ্র করে 12টি কিস্সা কাহিনী দ্বারা গোটা সমাজকে তারা ধূম্র ছায়ার মধ্যে, ধূম্র জলের মধ্যে তারা কি করে থাকে, ধোয়ার মধ্যে মানুষদেরকে নিমজ্জিত করে রাখে। এ সকল কর্মকাণ্ড থেকে আমাদের বিরত থাকতে হবে। এ সকল কর্মকাণ্ড থেকে আমাদেরকে কি থাকতে হবে, বিরত থাকতে হবে। আমাদেরকে আদল এবং ইনসাফ আমাদের কায়েম করতে হবে। মনে রাখতে হবে, এই সেই আমরা ভুলে গেলে চলবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা কে ছিলেন? খলিফা রাবিআ, চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও কিন্তু শাহাদাত বরণ করেছেন। শাহাদাত বরণ করেছেন এই কুফাতে। আপনারা জানেন, অনেক জালিলুল কদর সাহাবা ছিলেন মদিনায়। তারা নিষেধ করেছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা থেকে যাওয়ার জন্য। বলেছেন আপনি যাবেন না, কারণ এই সেই সময়ের তদানীন্তনকাল ওই গ্রুপটাই যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উদ্ভূত, তাদের মধ্যে কেউ, তার নাম ছিল আব্দুর রহমান ইবনে মুলজিম, সে বিষাক্ত তরবারি দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় আঘাত করে, যে আঘাতের কারণে তার শরীরে বিষাক্ত বিষ ছড়িয়ে পড়ে এবং 3 দিন তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি শাহাদাত বরণ করেন। এটা ভুলে গেলে চলবে না, ইতিহাস সাক্ষ্য। সুতরাং আমি আমার সমগ্র মুসলমান ভাইদেরকে বলবো যে আমরা আর কতদিন ভ্রান্ত এবং ভুলের মধ্যে থাকব। অতএব আসুন, মুহররমের যেটা মৌলিক তাৎপর্য, সে তাৎপর্যকে গ্রহণ করে আমরা সিয়াম পালন করি। কারণ যদি আমরা সিয়াম পালন করি তাহলে পরে আমাদের আল্লাহ অতীতের 1 বছর গুনাহ যেমন মাফ করবেন, বিশেষ করে আশুরার দিনের রোজা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হতে পারবো বিকালবিন সালিম। দোষারোপের পলিটিক্স বা রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা সকলেই জানি ইতিহাস অত্যন্ত করুণ, অনেক করুণ ইতিহাস। জি, সবার প্রতি আমাদের দরদ আছে, বিশেষ করে আহলুল বাইত। সবার আগে আহলুল বাইতের প্রতি আমাদের শ্রদ্ধা এবং মহব্বত রয়েছে। এবং সে মহব্বত এবং এটা আল্লাহ রসুলের নির্দেশ ছিল। সেজন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এই কখনোই যেন ঘোলা পানিতে মাছ শিকার না করি। মনে রাখবেন, আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে, আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে, আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শকে গ্রহণ করতে হবে। আলহামদুলিল্লাহ, শাহাদাত বরণ করেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন।
এমনকি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে তার দাঁত ভেঙে গেছে, মাথায় হেলমেট ঢুকে গেছে, রক্তপাত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসছেন। উহুদের যুদ্ধে তার চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব তাকে বিভৎসভাবে শহীদ করা হয়েছে। মনে রাখবেন, ইসলামের ইতিহাস অনেক করুণ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরআনুল কারীম তেলাওয়াত অবস্থায় শাহাদাত করা হয়েছে, শহীদ করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। খলিফাতুল মুসলিমিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তরবারি দিয়ে, বিষাক্ত তরবারি মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তিনি শাহাদাত বরণ করেছেন। শাহাদাতের পেয়ালার লিস্ট অনেক লম্বা। আমাদের একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাই আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি, এই প্রেক্ষাপটকে জানার চেষ্টা করি, এবং আমরা সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে, সুরে সুর মিলিয়ে আমরা যেন অত্যন্ত গর্হিত কাজ, যেটি যেমন তাজিয়া, গর্হিত কাজ, মাতম করা গর্হিত, এর ইসলাম ধর্ম নিষেধ। শিয়া সম্প্রদায়ের লোকদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। তারা যে কাজগুলি করছে, সবচেয়ে বড় আশ্চর্য লাগে, এটা তাদের বিশ্বাস, তারা বিশ্বাস করে, তার ফলাফল তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যারা কুরআন এবং সহিহ সুন্নাহ এবং সুন্নাহ বলে আমরা দাবি করি, আমরা কিভাবে তাদের সুরে সুর মিলাতে পারি এবং তাদের তৈরিকৃত বিভিন্ন রসম রেওয়াজকে আমরা সমর্থন করে তাদের সুরে সুর মিলাতে পারি, দিয়ে ঈমান এবং আমলকে আমরা নষ্ট করি? এর থেকে আমাদের বিরত থাকার চেষ্টা করতে হবে, বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। কারণ প্রত্যেকেই তো কাজ করে, গ্রহণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন, এতে কোনো সন্দেহ নেই। যতক্ষণ পর্যন্ত একজন মুসলমানের কর্মকাণ্ড কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক না হবে, তার কোনো আমলই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণীয় নয়। এতে 100% আপনি শিওর থাকবেন। প্রত্যেকে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। তাই আসুন আমরা আমাদের সময়টাকে নষ্ট না করি, আমরা রোজা রাখি, ভালো কাজ করি, এবং আমরা প্রোপাগান্ডা, বিশেষ করে আমাদের দেশে বাংলা ভাষায় একজন সাহিত্যিকের লেখা বিষাদ সিন্ধু, এই বইকে বয়কট করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সবাইকে। বানাওয়াটি কিস্সা কাহিনী এবং গল্প দিয়ে ভরপুর করে রাখছে এর লেখক যিনি আছেন তিনি। সুতরাং আমাদেরকে ইনসাফ ভিত্তিক লেখনী পড়তে হবে। আপনি যদি সত্যিকার অর্থে পড়তে চান, আপনি পড়ুন সিয়ারে আলাম নওয়ালা হাফেজ জাহাবীর রহমতুল্লাহ আলাইহির, তারা কি লিখেছেন এই ঘটনা সম্পর্কে। পড়ুন আল বিদায়া ওয়ান নিহায়া লিল ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির, তারা কি লিখেছেন। পড়ুন সিরা তারিখ লি ইবনে জারির আত-তাবারি রহমতুল্লাহ আলাইহি, তারা কি লিখেছেন। সবারটা পড়ুন, এরপরে না আপনি বিচার করবেন। আর এগুলো পড়তে হলে তো আপনার জন্য আরবি সাহিত্যের উপরে অগাধ জ্ঞান থাকতে হবে। আফসোস, আমরা যারা অনুবাদ করি, আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে আরবির মূল প্রতিপাদ্যের অনুবাদটা যেন সঠিকভাবে ফুটিয়ে ওঠে সে চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ, আমার দেশে অনেক বড় বড় স্কলার রয়েছেন যারা আরবি সাহিত্যের উপরে পাণ্ডিত্য অর্জন করেছেন। বিশেষ করে আমাদের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যারাবিক ডিপার্টমেন্ট থেকে অনেক চৌকস, অনেক মেধাবী, অনেক মাশাআল্লাহ আরবি সাহিত্যের পাণ্ডিত্য অর্জন করেছেন অনেক বড় বড়। আপনারাও এই কাজে উদ্বুদ্ধ হতে পারেন। সঠিক ইতিহাস, বড় বড়, মনে রাখবেন ইসলামের মনীষীগণ যে সকল ইলমি ভান্ডার আমাদের জন্য রেখে গেছেন আরবিতে,
আসুন না আমরা চেষ্টা করি সেই মৌলিক জিনিসের অনুবাদটা আমরা করার চেষ্টা করি, যাদেরকে আল্লাহ তৌফিক দান করেছেন, যারা বাংলা সাহিত্য পাশাপাশি আরবি সাহিত্যের উপরে যারা অগাধ জ্ঞান অর্জন করেছেন। শুধু কোনো কবির কাব্য নিয়ে পড়ে থাকলে চলবে না, কোনো সাহিত্যিকের সাহিত্যের একটু নিয়ে চলবে না। ইসলামের যে মৌলিক যে কিতাবগুলি রয়েছে বিভিন্ন, সেগুলো নিয়ে আমাদেরকে সেগুলোতে হাত দিতে হবে। এখনও বাংলায়, উর্দুতে হয়েছে, অন্যান্য ভাষায় হয়েছে, কিন্তু আমার বাংলাতে এখনও আমরা অনেকটা পিছিয়ে আছি, অথচ আমাদের বাংলার ইতিহাস 1400 বছর। তাই আসুন আমরা সঠিক বিষয়গুলিকে, সঠিক মৌলিক ইসলামের যে মৌলিক গ্রন্থগুলি রয়েছে ইসলাম ধর্মের, চাই সেটা সাহিত্যের ক্ষেত্রে হোক, চাই সেটি ইতিহাসের ক্ষেত্রে হোক, চাই সেটি জীবনের ক্ষেত্রে হোক, অনেক, চাই সেটি মনীষীদের বিভিন্ন জীবনের ওপরে হোক। হাফেজ জাহাবের রহমতুল্লাহ কত কষ্ট করেছেন তিনি, সিয়ার আলাম আন নুবালা। এটি প্রত্যেকটা মুসলমান আরবি সাহিত্যিক এবং আলেমের ঘরে থাকা উচিত। এই কিতাবটি বিদায়া ওয়ান নিহায়া থাকা উচিত আমি মনে করি। মুকদ্দম আলী ইবনে খালদুন থাকা উচিত আমি মনে করি। তারিখ ইবনে বতুতার রাহালা, সেটাও অত্যন্ত জরুরি, খুব সুন্দর একটি গ্রন্থ। সিরাতে ইবনে হিশাম, রাসূলের জীবনের উপরে। সিরাতুর রাসূল ডক্টর আকরাম আল-দিয়া আল-আমরি। আর রাহিকুল মাকতুম, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, রাহিকুল মাকতুম অনুবাদ হয়েছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আরও অনেক কিতাব অনুবাদ হচ্ছে। যাদেরকে তৌফিক আল্লাহ দান করেছেন, আপনাদের মেধা, আপনাদের শিক্ষাকে কাজে লাগান। অনেককে আমরা চিনি, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহ তাদেরকে এত জ্ঞান দিয়েছেন বাংলা সাহিত্যের পাশাপাশি আরবি সাহিত্যে, কিন্তু তাদের মেধাগুলিকে তারা প্রচলিত রাজনীতির মধ্যে ব্যয় করে নিজের জীবনটাকে তারা অনিশ্চিত এর মধ্যে নিয়ে চলে যাচ্ছেন ধীরে ধীরে। আপনি সেবা করেন, ইলমের সেবা, দেখবেন আপনার মান মর্যাদা বৃদ্ধি করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত। আর এটা বাদ দিয়ে যখন আপনি কোনো দলের আনুগত্য করবেন, কোনো রাজনীতির আনুগত্য করবেন, কোনো একটি আদর্শকে বাস্তবের আনুগত্য করতে যাবেন, আপনার মেধাকে ডিভাইড করে দিয়ে 3 দিন পরে আপনাকে কেউ স্মরণ করবে না, কেউ আপনার খোঁজ খবর নেবে না। সেজন্য প্রতিটি মুখলেস আলেম সাহিত্যিক বেঁচে থাকেন, আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখেন তাদের সাহিত্যের মধ্য দিয়ে, তাদের লেখনের মধ্য দিয়ে, তাদের গ্রন্থের মধ্য দিয়ে, ওই সকল গ্রন্থ যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই ইসলামের যে দিকগুলি রয়েছে প্রত্যেকটাকে নিজ নিজ ভাষায় সেটাকে সুন্দর সঠিকভাবে অনুবাদ করে সেটাকে সমাজে ছড়িয়ে দেওয়া, তবেই না মানুষের মন থেকে ভ্রান্ত আদর্শ, ভ্রান্ত আকিদা, ভ্রান্ত মতামত, ভ্রান্ত মতবাদ এগুলো দূর হয়ে যাবে। ইসলামের যারা শত্রু তারা বসে নাই। সেই তুলনায় আমরা কতটুকু এই কাজগুলি করেছি। যাই হোক, পরিশেষে যেটি বলবো, আমরা চেষ্টা করব সবাই আশুরা রোজা রাখবো। এক্ষেত্রে 3টি পদ্ধতি রয়েছে, যেটি সবচেয়ে ফজিলতপূর্ণ সেটা হচ্ছে 2 দিন রোজা রাখা, 9 তারিখ এবং 10 তারিখ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন, এর অনেক দিন পর রাসূলকে যখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মুহররমের 10 তারিখে তো ইহুদিরাও রোজা রাখে। বলেন কেন? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। তখন তিনি বলেছিলেন, তো ওরা তো, মুসা তো আমার ভাই, অতএব যেহেতু ইহুদি তাদের মুখালফাত করতে হবে। আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 9 তারিখেও রোজা রাখবো, 9 তারিখেও রাখবো, 10 তারিখেও রাখবো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছরে তিনি আর মুহররম পান নাই, কিন্তু সাহাবাগণ, সালাফে সালিহিনগণ রোজা রেখেছেন। অতএব
যদি কোনো ব্যক্তি 9 তারিখ রাখে 10 তারিখে রাখবেন, অথবা কোনো ব্যক্তি যদি মনে করেন যে আমি 9 তারিখে পেলাম না রাখতে, তাহলে আমি 10 তারিখ এবং 11 তারিখে রাখবো। আবার কেউ যদি মনে করেন যে না আমি 3 দিনই রোজা রাখবো, 9 মহররম, 10 মহররম, 11 মহররম। এই মহররমের ক্ষেত্রে আমরা বলবো প্রত্যেকেই নিজ নিজ দেশের ক্যালেন্ডারকে ফলো করবেন। কারণ এখানে বলা হচ্ছে আশুরা ইয়াউমুত তাসি'। তাই আসুন, আমরা আজকে যে কথাগুলি বললাম অনেক লম্বা ইতিহাস আছে, আমি গেলাম না বিস্তারিত। আমরা এই মহররম মাসটাকে ফজিলতের সাথে আমরা অতিবাহিত করি এবং যে সওয়াবের কথা আল্লাহ রাসূল বলেছেন সে সওয়াবটা পাওয়ার আমরা চেষ্টা করি। এবং সবসময়ের জন্য বিশেষ করে যে সকল প্রেক্ষাপটে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা জড়িয়ে আছেন, তাবেঈনগণ জড়িয়ে আছেন, কুরুনুল মুফাজ্জালার আইম্মাগণ জড়িয়ে আছেন, আমরা এই ছোট মানুষ আমাদের জিহ্বাটাকে সংবরণ করার চেষ্টা করব। সমালোচনার নামে তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো না। মনে রাখবেন আল্লাহ সাহাবাদের সম্পর্কে স্পষ্ট ভাষায় বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। অনেক ফজিলত রয়েছে। আজও ইসলাম আছে, থাকবে। সমালোচনাকারীরা শেষ হয়ে গেছে। যারা সমালোচনা করেছে বিগত দিনে তাদেরকে মানুষ ঘৃণার চোখে দেখে, তাদের কথা ঘৃণা করে স্বীকার করে। মনে রাখবেন ইসলামের ইনসাফ এবং আদল এবং কিয়ামত পর্যন্ত একটি দল থাকবে মানসুরিন আলাল হক, সত্যের উপরে তারা সাহায্য প্রাপ্ত হবে এবং নিরপেক্ষ মধ্যম পন্থা কথাগুলি তারা লিখে যাবেন, বলে যাবেন এবং মুসলমান তা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আর আলোচনা লম্বা করতে চাই না, অনেক কথা বলে ফেললাম। আজকে এই পর্যন্তই। আল্লাহর কাছে দোয়া করি যা বললাম এবং যা শুনলাম আল্লাহ আমাদেরকে যেন এরপর আমল করার তৌফিক দান করেন। এ বলে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।